তো আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলে ভালো আছেন। তো আমি তো এমনিতে মোটামুটি এদিকে ওদিকে যাই, ওই সব ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেটা করব, আজকে হচ্ছে গিয়ে আপনারা সবাই একটা কমেন্ট খুব বেশি করে থাকেন, সেটা হচ্ছে গিয়ে আমি কোন ক্যামেরা ইউজ করি, কোন মাইক্রোফোন ইউজ করি, তারপর হচ্ছে গিয়ে আমার সেটআপ কি, এই সমস্ত ব্যাপারগুলোই যেগুলো আপনারা জানতে চান। তো এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে খুবই আমার দিক থেকে একটু খারাপ লাগার ব্যাপার, সেটা হচ্ছে আমার গাড়ির যে যে স্টিকারটা দেখতেছেন, এই স্টিকারটা হচ্ছে কি তুলে ফেলবো। এর একটা রিজন হচ্ছে আমার বাইকটা মোটামুটি আমার ক্লোজার যারা তারাই মোটামুটি অনেকেই নেয়। তো একটা ব্যাপার আমি খুব বেশি ফেস করি, সেটা হচ্ছে আমি জানিও না যে আমার বাইকে কারা ঘুরতেছে, মানে কারা ঘুরতেছে ব্যাপারটা এরকম না, মানে আমার যারা কাছের ভাই ব্রাদার, তো তারা অনেকেই আমার বলে যে আমি নাকি মেয়েটে নিয়ে ঘুরি, ব্যাপারটা এরকম কিছু একটা। তো ব্যাপার যেটা হয়, আমার যেটা বললাম, কাছের যারা আছে তারা অনেকেই বাইক নেয়। তো অনেকের ওয়াইফ আছে, আবার অনেকে হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার্স নিয়েও ঘুরতে পারে হয়তোবা, কিন্তু পরবর্তীতে যেটা হয় নামটা টোটালি আমার উপরে আসে। কারণ আমার এই যে বাইকটা যে কালারটা করা, এটা হচ্ছে আমাদের এদিকে একটাই, মানে আমি ছাড়া অন্য আর কারো কাছে এরকমটা নাই। তো এখন যেই যায় সেই মনে করে যে মানে আমি যাইতেছি, মানে যাদের নিয়ে ঘুরতেছি ওইগুলাও আমি। তা আমি তো আর বুঝাইতে পারি না যে বাইকটা সবসময় আমার কাছে থাকে না, যদিও আমি খুব কম মানুষের হাতেই দেই। তারপর আমার একদম কাছের মানুষজন যারা, ওনাদের তো আর না করা যায় না। তো ব্যাপার যেটা হয়, ওনারা যদি ফ্যামিলি মেম্বার্স নিয়েও ঘুরে, দিন শেষে নাম হয় আমার, মানে আমি কাউরে নিয়ে ঘুরতেছি। তো এই জন্য চিন্তা করছি যে এই স্টিকারটা আর রাখবো না, স্টিকারটা তুলে ফেলবো। কারণ একদম রিসেন্ট যেটা হয়েছে, আমার ফ্যামিলি থেকে আমারে জিজ্ঞেস করা হয়েছে যে আমি কাউরে নিয়ে ঘুরছি কিনা। হয়তো বা দেখছে যে আমার বাইকই অন্য কেউ ছিল, হয়তো বা তার ফ্যামিলি নিয়েও ঘুরতে পারে অথবা ওয়াইফ নিয়েও ঘুরতে পারে, কিন্তু ওনারা যেটা হয় আমারে মার্ক করে সর্বপ্রথম আমার গাড়ি। কারণ গাড়িটা একদম পরিচিত, দূর থেকে বোঝা যায় যে না, এটা আমারই গাড়ি। তো এই জন্য চিন্তা করছি এই স্টিকারটা রাখবো না, স্টিকারটা তুলে ফেলবো। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা আপনাদের বললাম, আপনাদের সবচেয়ে বেশি কমেন্ট যেটা ছিল, আপনারা সবচেয়ে বেশি যেটা আমার কাছে জানতে চাইছেন যে আমি কি ক্যামেরা ইউজ করি অথবা আমি কোন মাইক্রোফোন ইউজ করি, আমার সেটআপ কি, যাবতীয় ইনফরমেশনগুলো হচ্ছে কি আজকে আপনাদের দেওয়ার ট্রাই করব। তো যাদের এই কমেন্টগুলো ছিল, এই ব্যাপারগুলো জানতে চাইছিলেন, আশা করি ভিডিওটা তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর বিশেষ করে যারা নতুন ভ্লগিং শুরু করতে চাইতেছেন বা শুরু করবেন, এই টাইপের যদি কেউ থেকে থাকেন, ভিডিওটা তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। কারণ আমি এইসব ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই হয়তো বা শুরুর দিকে বুঝতে পারেন না যে আসলে কোন ক্যামেরাটা নেওয়া উচিত অথবা কোন মাইক্রোফোনটা নেওয়া উচিত। আসলে এটা বুঝলেও অনেকের ধারণা থাকে না আসলে আমি এই ক্যামেরাটা নিতেছি অথবা এই মাইক্রোফোনটা, আসলে এটার আমি ফিডব্যাকটা কেমন পাবো, হচ্ছে গিয়ে ভিডিও কোয়ালিটিটা কেমন থাকবে, অথবা আমি যে কথা বলবো এই ভয়েস কোয়ালিটি কেমন থাকবে। তো এই সব ব্যাপারগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বে আর না থাকতে হয়, ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন। যে কোনো একটা ক্যামেরা আপনি নিতে চাইতেছেন অথবা আপনার মার্কিং করা আছে যে আপনি এই ক্যামেরাটাই নেবেন, কিন্তু আপনি বুঝতেছেন না যে এটার ভিডিও কোয়ালিটি আসলে কেমন হবে। তো সেই ক্ষেত্রে যেটা আর কি আমি ট্রাই করব যে আমার হচ্ছে গিয়ে ক্যামেরার সেটআপ, ভিডিও ফুটেজ অথবা আপনাদের হচ্ছে গিয়ে মাইক্রোফোনের কোয়ালিটি, তো যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আসলে ইনফরমেশন না, মানে এইগুলোর ফিডব্যাক কেমন হবে, এইগুলো আসলে সব কিছুই প্রপারলি বুঝতে পারবেন। কারণ আমি যে ভিডিও করি, আমি র্যান্ডমলি আজকে বের হয়েছি, আমার মানে যেই ব্যাপারগুলো আলোচনা করলাম আপনাদের সাথে, স্টিকারটা তুলে ফেলবো আর এইসব ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই পার্সপেক্টিভ থেকে ভিডিওটা করা, যাতে আপনাদের ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হয়। তো আর কি, খুব একটা বেশি কথা বাড়াবো না, এখন কোনো একটা প্লেসে যাওয়ার পরে স্টিকারটা তুলে ফেলবো। আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে গিয়ে বেটার মনে হইতেছে, আমি একটু ভিতরের দিকে যাই। যদি আমাদের এই দিকের জায়গাগুলো মোটামুটি একটু সুন্দরই থাকে, মানে আমরা তো ঘুরতে আসি মূলত এই দিকেই, আমাদের কাছে ভালো লাগে। আর এই এখন যে প্লেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমিন মডেল টাউন, এটা হচ্ছে সাভারের এই সাইডে আশুলিয়ার দিকে, অথবা উত্তরা দিয়াবাড়ির অপোজিট সাইড যেটা আর কি, এই পাশটাতে। তো এইদিকে যখন কাশফুল ফুটে তখন এইগুলো সবই হচ্ছে গিয়ে কাশফুল দিয়ে ভরা থাকে। তো এখন যদি কাশফুল নাই, এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এই যে কাশফুলের যেগুলো গাছ ছিল সব পোড়ায় ফেলতেছে। তো এই তো এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমার সেটআপ অথবা আমার স্টিকার যাবতীয় সব কিছুই হচ্ছে গিয়ে এখন শেয়ার করব। আর যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এই যে আমার সেটআপ কি, আমার ব্লগিং সেটআপ কি, যদিও আমি একদমই নিউ, তারপরে অনেকেই আছে আমার এই ব্যাপারগুলো জানতে চাইছে। আমি এমনও হয়েছে
যাদের হচ্ছে গিয়ে চ্যানেলের সাবস্ক্রাইবার আমার চেয়ে 10-20 গুণ বেশি, 10-20 গুণ বলতে মানে আমার তো মাত্র কিছু সাবস্ক্রাইবার, তো এমনও চ্যানেল আছে যাদের 10,000-12,000 সাবস্ক্রাইবার, তারাও এসে আমার জিজ্ঞেস করছে যে আমি কোন মাইক ইউজ করি অথবা কোন ক্যামেরা ইউজ করি। তো এইসব ব্যাপারগুলো তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে একটা খুব তাড়াতাড়ি এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। তো এই জন্য চিন্তা করলাম যে আজকে হচ্ছে কি আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করার ট্রাই করব। আর আরেকটা মেন যে ব্যাপার হচ্ছে এই যে হচ্ছে কি আমার বাইকটা, তো এই ব্যাপারটা, এই বাইকটা একদম কমন হয়ে গেছে আমাদের এইদিকে বলতে আমাদের সাইডে আমার এই বাইকটা মাত্র এই 1 পিসি, মানে এই বাইকটা মানে মডিফাইডটা 1 পিসি এদিকে, আর এই মডিফাইডটা অন্য কারো নাই। তো সেই ক্ষেত্রে যেটা হয় বাইক যদি কেউ নেয়ও তো যা কিছুই করুক, কোনো অকারেন্স বা ভালো কাজই করুক, ও নাম হয় দিন শেষে আমার। তো এই জন্য চিন্তা করছি যে এই স্টিকারটা রাখবো না, স্টিকারটা তুলে ফেলবো, আর এই যে ব্যাপারগুলো বললাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাইকের কিছু সিনেমেটিক ভিউ নেই, এগুলো একটু এনজয় করেন, তারপর হচ্ছে আবার আসতেছি। ব্যাপার যেটা হয়েছে আমার এর আগে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি হচ্ছে কি আমি মডিফাই করে রাখতাম, মানে এর আগে যে মডিফাইগুলো ছিল আমি ওইগুলো স্ক্রিনে দিয়ে দিব না। কিন্তু এইবার যেটা হয়েছে এইবার মডিফাইটা করার পর আমি একটু বেশি প্যারা খাইয়া যেতেছি, আর এই মডিফাইটা করতে আমার 5,000 টাকা লাগছিল। মডিফাইগুলো একটু কস্টলি হয়ে থাকে, তো এগুলো চালাইতেছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. আমার যে ক্যামেরাম্যান ও কিন্তু খুব ভালো হিন্দি বলে, দাদা তুমি এখন থেকে যা কিছু বলবা সব কিছু হিন্দিতে বলবা। এই যে এখন তো দিলা আউলাই। তুমি একটু হিন্দিতে কিছু বইলো। আমি হিন্দিতে কি বলবো, আমি তো কিছু বুঝতেছি না। তুমি এই যে যে এখন আমার সাথে যেই কথাগুলো বলবা সব কিছু হিন্দিতে বলবা। না ধরো পাকড়ো इसको। ये कैमरा का उल्टा करता है, मैं वीडियो करूंगा, ओबियसली मैं वीडियो करूंगा। दर्शक तुम बहुत कष्ट लगता है मेरा फ्रेंड का, जो स्टिकर तुलता है, बहुत पैसा खर्च करता है। और कुछ बोलो। और कुछ नहीं बोलूँगा, कारण मेरा बुक से माने मन से दिल से कोनो कथा नहीं आस्ता है, सो मैं किसी नहीं बोलूँगा। तो আপনারা যারা ভিডিও দেখता है আপনারা অবশ্যই আমার ফ্রেন্ডকে সাপোর্ট করতে है, বেশি বেশি করে সাপোর্ট করতে है, যেহেতু मेरा फ्रेंड बहुत ऊपर जाता है, मैं दुआ करता है। तो আর কথা नहीं बोलूँगा, तो तुम्हारा मेरा फ्रेंड का स्टिकर तुला देखूंगा। तो ये तो सुन लेना और हिंदी। तो तुम्हारा जे सब लोग हिंदी से कथा सीखता है मेरे साथ जोगाजोग करता है, मैं सुंदर भावे हिंदी सीखूंगा। कियंगा हिंदी सीखूंगा, वो बात एक ही है। ফাইনালি হচ্ছে কি গাড়ির স্টিকার তোলা শেষ। কষ্ট লাগছে যদিও খুব, তারপর কিছু করার নেই, বাধ্য হয়ে তুলতে হয়েছে। এখন গাড়ির অবস্থা, বর্তমান অবস্থা এই হচ্ছে গাড়ির অবস্থা। আচ্ছা এই যে ফার্স্টে যেমন ছিল আপাতত ওই রকমই করে ফেলছি। তো এখন মেন যে ব্যাপারটা আসলে আমার ব্লগিং সেট আপটা কি, আমি কি ইউজ করি, এই ব্যাপারে যাদের অনেক হচ্ছে গিয়ে ছিল, কোশ্চেন ছিল, তাদের একটু বলি। আমার হচ্ছে কি আমি যে হেলমেটটা ইউজ করি এটা হচ্ছে ইউহি গেম চেঞ্জার 2 যেটারে বলে। এটা কোনো মেটার না আপনি আসলে কি
হেলমেট ইউজ করতেছেন বা না করতেছেন, হেলমেট একটা হইলেই হয়েছে, যেটাতে আপনি হচ্ছে গিয়ে ক্যামেরা মাউন্ট করতে পারবেন। তো আমি যেটা এই টেনশনের একটাই ইউজ করি, এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে, এই যে হেলমেট মাউন্ট যেটা আর কি, এটা ইউজ করি। আর এই মানে ক্যামেরার সেট আপ করার জন্য এই যে দুটো ক্লিপ আছে, ফার্স্টে হচ্ছে এইটার সাথে কোনো ক্লিপ থাকে না, এই যে এই ক্লিপগুলো থাকে না, এগুলো এক্সট্রা কিনে নিতে হয়। তো আমার এইটা কেনা ছিল, এটা ফার্স্টে কিনছিলাম, এটা কেনার পরে দেখি যে আমার ক্যামেরার ভিউ আমি তেমন পাই না। যেটা হয় কি, ওই যেটা দেখাইলাম ওইটা দিয়ে ক্যামেরার ভিউ পাওয়া যায় না, হয় একদম হচ্ছে গিয়ে নিচের দিকে থাকে, আর আমি যদি পুরাটা কভার করতে চাই ওইটা হয় না। এরপর যেটা করছি, এই যে এই ক্লিপগুলো কিনে নিছি, এটা 350 টাকা নিছিল, যদি আরও একটা ক্লিপ থাকে এটার সাথে, ওইটা আমার আপাতত লাগতেছে না, এই জন্য ওইটা ইউজ করতেছি না। এই গেল ক্লিপ। আর তারপর হচ্ছে গিয়ে মাইক্রোফোন যেটা করছি আমি, আমারটা হচ্ছে এক্স মাইক প্রো যেটা আর কি। তো ওদের মাইক্রোফোনগুলো খুব ভালো হয়, সাউন্ড কোয়ালিটি ভালো হয়। তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝে থাকবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। যদি আমি সাউন্ডে কোনো হচ্ছে ডিনয়েজ ইউজ করি না, সাউন্ডে কোনো ইফেক্ট ইউজ করি না, সাউন্ডটা আমি রতেই দিয়ে দিই মানে। আর যদি আমি কোনো ইফেক্ট ইউজ করতাম তো সেই ক্ষেত্রে হচ্ছে সাউন্ডটা আরও স্মুথ হইতো। তো আমি সাউন্ডে কোনো ইফেক্ট ইউজ করি না, ডিনয়েজও মারি না, যেভাবে আছে ওইভাবেই দিয়ে দিই। তো যেটা করছি, এই যে হেলমেটের ভিতরে ওয়্যারগুলো আর এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার ওয়্যারগুলো একদম ছোট, যার কারণ হচ্ছে হেলমেটে সেট আপ করতে একটু সুবিধা হয়। যেটা এই যে আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে এই যে যা তার দেখতেছেন এইখানেই, এর বাইরে খুব একটা বড় তার নেই। এটা মূলত মোটো ব্লগারদের ডেডিকেট করেই বানানো। এক্স মাইকের হচ্ছে 3টা ভার্সন থাকে, একটা হচ্ছে ইভো, আর একটা প্রো, আর একটা হচ্ছে প্লাস। তো যাদের কণ্ঠ একটু চিকন তারা হচ্ছে গিয়ে প্রোটা নিতে পারেন। আমি প্রোটা ইউজ করি, আমার কণ্ঠ চিকন এই জন্য না, মানে কণ্ঠ চিকন বললাম কেন, এইটা যাদের কণ্ঠ একটু চিকন আসছে তারা ইউজ করতে পারেন, এইটা ভয়েসটা একটু মোটা আসে। আর আমি নিছি এর কারণ হয়েছে তখন প্লাসটা ছিল না, এই জন্য আমি প্রোটা নিছি। আর প্রোর সাউন্ড কোয়ালিটিও খারাপ না, দুইটা সিমিলারই, দুইটার সাউন্ড কোয়ালিটি আপনি একই পাবেন, শুধু ভয়েসটা একটু ডিফারেন্ট থাকলেও থাকতে পারে। তো এই তো এইদিকে হচ্ছে গিয়ে ওয়্যারগুলো দিছি, আর এই যে এই সাইডে হচ্ছে গিয়ে আমি এই যে মাইক্রোফোন, মেইন মাইক্রোফোন যেটা কথা বলার জন্য, এটা এইখানে দিছি। আর বাহিরে রাখি না, অনেকে হচ্ছে কি এই সাইডটাতে রাখে, মানে এই যে এই সাইড যেটা এইখানে রাখে, আমি যে আঙ্গুল দিয়ে যেটা দেখিয়ে দিচ্ছি এইখানে রাখে। তো এতে করে ওইখানে রাখলে যেটা হয়, বাতাসের নয়েজটা একটু বেশি আসে। তো এই জন্য আমি যেটা করছি, ভিতরের সাইডে না দিয়ে এটা একটু ভিতরে দিয়ে দিছি, মানে এই সামনে না দিয়ে একটু ভিতরে দিছি, যাতে করে আমার ভয়েস কোয়ালিটিটা একটু ভালো আসে আর বাতাসের সাউন্ডটা খুব একটা না আসে। কারণ আমি এটাতে যখন 100+ টানি তখন আমার ভয়েস কোয়ালিটি, যারা ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখছেন, ভয়েস কোয়ালিটিটা মাশাআল্লাহ ভালোই আসে, কোনো নয়েজটা খুব একটা আসে না, আর বাইরের বাতাসের সাউন্ডও খুব একটা পাওয়া যায় না। তো প্রপারভাবে ভয়েসটা দেওয়া যায়। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে যেটা ইউজ করি ক্যামেরা হচ্ছে এইটা, মানে আপনারা আপাতত দেখতেছেন আমি ফোন দিয়ে শ্যুট নিতেছি, কারণ তা না হলে এটা দেখাইতে পারতাম না। এটা হচ্ছে GoPro Hero 10 যেটা আর কি, এই যে GoPro Hero 10 যেটা। মোটামুটি এই ছিল আমার সেট আপ। আর এর বাইরেও যদি কারো কোনো কিছু জানার থাকে অথবা কোনো ইনফরমেশন জানার থাকে, তো ওইটা হচ্ছে গিয়ে আপনারা আমার কমেন্ট করলে আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা আসলে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব, যদি কোনো ব্যাপার নিয়েই থাকে। আর আমি মূলত ট্রাই করছি যে আমার যেই সেট আপ আমি কীভাবে কী করি সব কিছুই ট্রাই করার জন্য। আচ্ছা, আমার বাইকটাও একটু দেখাই দেই। আর এই হচ্ছে আমি বাইক ডাজেন্ট ম্যাটার, হেলমেট থাকুক, এই হচ্ছে আমার বাইক। যদি বাইকটার এর আগের ভিডিও যারা দেখছেন তারা এইভাবে দেখেন নাই, আমার হচ্ছে গিয়ে অন্য একটা মডিফাই করা ছিল, যদি মডিফাই স্টিকারগুলো এই যে এইদিকে ছড়াই ছিটাই আছে, আমি তুলে ফেলছি এই যে স্টিকারগুলো। তো এই ছিল হচ্ছে আমার ফুল সেট আপ। যদি বলি তাহলে আমার ফুল সেট আপ হচ্ছে গিয়ে এই যে ক্যামেরাটা, হেলমেট, ইউভি গেম চেঞ্জার 2 যেটা, আর সুজুকির জিক্সার SF বাইক যেটা এইটা, আর হচ্ছে গিয়ে ক্যামেরার ক্ষেত্রে ইউজ করি GoPro Hero 10, আর ভিডিও এডিটিংয়ের জন্য একটা ল্যাপটপ ইউজ করি, যেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আর ভিডিও এডিট করি হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে। তো আমার যাবতীয় ইনফরমেশন যা যা ছিল, আমি যা দিয়ে যা কিছুই করি সব কিছুই হচ্ছে গিয়ে এই ভিডিওটা দিয়ে দিছি। আশা করি যারা ভিডিওটা দেখবেন তাদের আর পরবর্তীতে এই কনফিউশনগুলো থাকবে না যে কি ইউজ করি বা কি কোন মাইক ইউজ করি, কি করবেন না করবেন। যারা চাইতেছেন যে আমার এই যে ভিডিও কোয়ালিটি যেরকম, এই যদি মোটামুটি এরকম কোয়ালিটি চান, তাহলে আমার যে সেট আপটা আছে এইটা নিতে পারেন। কারণ আমার যেই সেট আপটা আমি টোটালি আপনাদের সাথে শেয়ার করছি, মানে আমি যা ইউজ করি। আর
বাইক টেক আর কি, এর বাইরে তো আসলে কোনো কিছুই বলার নাই। আর আপাতত এই যে সাউন্ড যা পাইতেছেন, আমি আপাতত কোনো ইউজ করতেছি না, মাইক্রোফোন ইউজ করতেছি না। এটা হচ্ছে গোপ্রোর যে বিল্ট ইন মাইকটা থাকে এইটা দিয়ে, মানে আমি যখন বাইকে থাকি তখন যে সাউন্ডগুলো আপনারা শোনেন ওইটা থাকে হচ্ছে গিয়ে এক্স মাইক প্রো, যেটা এক্স মাইক প্রো, ওইটার সাউন্ডটা শুনতে পারেন যখন আমি বাইকে থাকি। আর যখন আমি বাইকে থাকি না, নর্মালি হচ্ছে একটু হাঁটাহাঁটি করি, আশেপাশের ভিউ টিউ দেখানো ট্রাই করি, তখন হচ্ছে গিয়ে আমার থাকে হচ্ছে গিয়ে কোনো মাইকই থাকে না, তখন বিল্ট ইন যে মাইক্রোফোনটা থাকে এইটা দিয়ে আমি শ্যুট করি। তো আমার মোটামুটি যা সেট আপ ছিল সবই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে আমি কোনো কিছু ইউজ করি না। যেটা বললাম এইচপি এলিট বুকের একটা ল্যাপটপ, ওই মডেলটা আমার আপাতত মনে নেই, ওইটা মনে থাকলে সেটাও আমি বলে দিতাম। আর ভিডিও এডিটিংয়ের জন্য আমি প্রিমিয়ার প্রোটা ইউজ করি, এই তো, আর কোনো কিছু আমি ইউজ করি না। এই ছিল আমার সেট আপ। আবার একটু বলি, একটা বাইক, এটা আপনার যেটা মন চায় এইটাই নিতে পারেন। আর একটা হচ্ছে কি হেলমেট, এটা আপনার যা খুশি নিতে পারেন। আর ক্যামেরা সবারই ইচ্ছা, কিন্তু আমি যেগুলো ইউজ করি এগুলো বলতেছি। ক্যামেরা হচ্ছে গোপ্রো হিরো 10, আর মাইক্রোফোন হচ্ছে এক্স প্রো যেটা ওইটা, আর এডিটিংয়ের জন্য একটা ল্যাপটপ ইউজ করি। এই ছিল আমার টোটাল যাবতীয় সেট আপ। সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। তো যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভিডিওটা আপনার কাছের মানুষজনদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি মূলত যেটা করি এটা হচ্ছে মোটো ভ্লগ করি, বিভিন্ন জায়গায় যাই, ওই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো এই তো, যদি কেউ এরকম ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তো তারা করছেনই, আর যারা নতুন আছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমি ট্রাই করছি আমার যত কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এর মাঝেও যদি আমার কোনো হচ্ছে কি কোনো টাইম মিস করে থাকি তাহলে ওইটা আপনারা অথবা আপনাদের জানার আগ্রহ ছিল কিন্তু আমি বলতে পারি নাই, যদি এরকম কিছু থেকে থাকে তাহলে ওইটা হচ্ছে কি আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি তাহলে পরবর্তী ভিডিওতে এইগুলা আর কি ইনক্লুড করে দেওয়ার, আপনাদের এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা আর বেশি লং করব না, এই ছিল আজকের ভিডিও। ট্রাই করছি আমার যাবতীয় সেট আপ যা যা আছে, আমি যেভাবে যা করি সব কিছু, আপনাদের প্রশ্ন ছিল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করছি। তো এই তো, খুব একটা কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।